कारी को माना है। ए आशिकाने शहे अंबिया दिल उनसे लगाओ मगर बेशक ए आशिकाने शहे अंबिया दिल उनसे लगाओ लेकिन यही तो मोहब्बत है, यही तो मोहब्बत है जो दिल में जली रहा है। मौसम भी निराला है, सरकारी को माना है। एक नाम मोहम्मद से रोशनी ज़माना है। सुभान अल्लाह। भाई देखो এই ছেলেটা কি করছে, এমনি এমনি করে মোবাইলটা ঘোরাচ্ছে। আরে ভাই ওখানে বস না, বসে বসে কর, অসুবিধা নাই তো। কিন্তু আমি যেটা বলছি সেটা শুনে একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলো। কিন্তু সব জায়গাতে সুবহানাল্লাহ বলা ফের চলবে না নাকি? কাউরে যদি বাপ মরে যায় আর ওর গুলিতে গিয়ে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খাটিয়া নিয়ে দৌড়াবে না ওকে, বলে আমার বাপ বলেছে তুই আনন্দ করছিস নাকি? জি। তো সব জায়গাতে হবে না, যেখানে আনন্দের বিষয় আল্লাহ পাকের সিফাত বয়ান করা হবে সেইখানে বলা হবে সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কি এই দুইজন কমিটির ছেলে যে কোথায় গেছে, হারিয়ে গেছে নাকি? বারা মৌলভী সাহেবকে রাখতে গেছে তো ওরাও ঘুমিয়ে গেছে নাকি? ইয়া আল্লাহ। জি। তো বলতেছিলাম আল্লাহকে দেখে ভয় করো, যে আল্লাহকে দেখে ভয় করবে তার জন্য আল্লাহ দুটি জান্নাত রেখেছে, জান্নাতের ভিতরে দুটি বাগিচা রেখেছে নাকি? এটাই বলতেছিলাম। এ বন্ধুরে আমার, নামাজ পড়েনি আল্লাহ খাবার বন্ধ করে নি। রমজান মাসে রোজার দিন চলছে বন্ধুরে, সবাই মুখের মধ্যে রোজা, আর যে রোজা রেখে রাখেনি ও না খেয়ে হয়ে গেছে সোজা। বলছে কোন জায়গাতে দোকান পেলে খাবো নাকি? দোকানের ভিতরে গেছে, দোকানদারকে বলছে ভাই একটু চাই দাও। চা নিল, খেলো, খাবার পর এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর ফেরেশতা বলছে বান্দা তুই কি রোজা রাখবি না? রোজার মান সম্মানও করবি না? এবার ওই বান্দা বলছে আল্লাহ কি করব, অভ্যাস নাই। কিন্তু কারবালার প্রান্তরে ইমামে হোসেনেরও তো অভ্যাস ছিল না যে গর্দন কাটাবো নাকি? জোরে বলেন না, ঠিক না? জি। কিন্তু দেখেছে আমি গর্দন না দিলে এই বেঈমানি ইয়াজিদের বেঈমানি আরো বেড়ে যাবে। ইমামে হোসেন নিজের মাথাকে কাটিয়ে কিয়ামত অবধি জিন্দা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, আপনি রোজা রাখেন না, আল্লাহ আপনাকে খাবার দেয়। মুনকার নাকির বলতে লাগে, কিরামান কাতিবিন বলতে লাগে আল্লাহ গো তোমার বান্দা রোজা রাখেন, কি করব, এর গুনাহ কি করা যায়? আল্লাহ বলে ফেরেশতারে দেখো দেখো সময় আছে, ও ফেরেশতারে আরেকটু অপেক্ষা করো, যদি এই রোজা কাল থেকে রোজা রেখে দেয়। এবার ফেরেশতা বলে আল্লাহ কালকের দিন কেটে গেল, হয়তো তওবা করবে। বন্ধু আমার, আপনি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, আপনি তো রোজা রাখলেন না। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ রোজা তো দূরের কথা, আল্লাহ গো নামাজিরা নামাজ পড়তে যাই, বলে আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে ওই আমার পরিস্থিতি একটু তাকে সময় দাও, ফজরের নামাজ কাজা হয়েছে, হয়তো জোহরের নামাজ আদা করবে। এবার বন্ধু আমার, জোহরের নামাজ যখন আসলো, জোহরের নামাজ পড়ে বান্দারা মসজিদে বার হয়েছে। কিরামান কাতিবিন বলে আল্লাহ এবার কি করা যাবে? আল্লাহ বলে দেখো আসর পর্যন্ত কি করে। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ গো
আসরের নামাজও কেটে গেল, তোমার বান্দা তো নামাজ আদা করলো না। বলে না না, একটু মাগরিবকে দেখে নাও। হে আল্লাহর বান্দারে, মাগরিবও কেটে গেল, নামাজ পড়লেন না, ইশারও নামাজ পড়লেন না। ইশার টাইম যখন আসলো, খবর দেখতে দেখতে আপনি বিছানায় গেলেন, ভালো খাবার খেয়ে ঘুমালেন। হে আল্লাহর বান্দা, একটু বুকে হাত রেখে বলুন যে আল্লাহ তোমাকে খাওয়ালো, যে আল্লাহ তোমাকে পানি পান করালো, ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আছে, আছে। কেন আছে? আছে। আপনি ঈশার নামাজ পড়েই বিছানার মধ্যে যখন গেলেন, এবার কেরামান কাতিবিন বলে, আল্লাহ তোমার বান্দা তো নামাজ না পড়ে তোমাকে না স্মরণ করি আল্লাহ গো বিছানায় ঘুমিয়ে গেল। আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ পাক বলছেন, ওই আমার ফেরেশতা রে, দেখো দেখো, হয়তো গভীর রাতে উঠে তওবা করতে পারে, আল্লাহর কাছে মুনাজাত করতে পারে। রাত যখন কেটে গেল, আকাশের মধ্যে পাখিগুলা বলতে লাগলো, ফেরেশতারা বলতে আছে, মাবুদ তোমার বান্দা তো নামাজ পড়লো না, তোমার বান্দা তো ঘুমিয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ফেরেশতা রে, আমার বান্দার গুনাহটা লিপিবদ্ধ করো। এবার ফেরেশতারা নিজের হাত কলম দ্বারা আপনার গুনাহকে লিপিবদ্ধ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এত নাফরমান করে, বলে বান্দা রে তুমি এত নাফরমান করো, আমি আল্লাহ তোমাকে আযাব দেব কেমন করে? কারণ এই জন্য আযাব চাই রে, কারণ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের নবীর কাছে ওয়াদা করেছে, ও আমার নবী, ও আমার হাবিব, ও নবী, আমি তোমার উম্মতদেরকে আযাব দেব না, দেব না। এই জন্য যে তাদের মধ্যে আপনি রয়েছে, তাদের মধ্যে আপনি রয়েছেন। হে বন্ধুরে আমার, আমার আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। চলুন একটু আপনাকে এগিয়ে নিয়ে যাই। যখন আপনার জবানি থাকলো, যখন আপনি সঠিকভাবে সব করতে পারতেন, ও আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহর নামাজ আদায় করলেন না। আস্তে আস্তে আপনার বয়স হয়ে গেল, বাড়ির আপনার বিবি বলে আপনি কি করছেন? ও মুখের বাবা তো মসজিদে যাই। আপনার বেটা বলতে লাগলো, আব্বা গো, আপনি এই বয়সে বাড়িতে আছেন গো আব্বা, আপনি কি মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন না? বৌমারা বলতে লাগলো, আব্বা সবাই তো নামাজ পড়তে যায় গো আব্বা, আপনি কেন বাড়িতে বসে আছেন? এবার বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, লাঠি নিয়ে হেঁটে হেঁটে মন থেকে যেন জলবার হতে লাগলো। ওই বৃদ্ধ বড় বাবা বলতে লাগলো, আল্লাহ গো, যাদের জন্য এত আমি রোজগার করলাম, যাদের জন্য এত আমি পরিশ্রম করলাম, রব্বুল আলামিন আজকে তারাই আমাকে তাড়িয়ে দেয় গো আল্লাহ। ওই আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে 65 বছর, হাঁটতে পারে না, নিজে কিছু করতে পারে না। এবার লাঠিটা ধরে নিয়ে রাস্তার দিকে বেরিয়ে আসলো। চলতে চলতে মসজিদের দিকে যাই। হে জওয়ান যুবক রে, জীবনে কোনদিন মসজিদে ওই আল্লাহর বান্দা যাই না। এবার আল্লাহর বান্দা মসজিদের দিকে যাই, দুই চোখের পানি গড়াইয়া পড়ে, বলে আল্লাহ আমি তো এটাও জানি না গো আল্লাহ, মসজিদের ভিতরে কোনটা পা প্রথম রাখতে হবে আর কোনটা পা পরে রাখতে হবে। এই রব্বুল আলামিন, এই বয়সে আমি তোমার দরবারে যাই গো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কে করবে গো আল্লাহ? তুমি ছাড়া ক্ষমা করনে वाला কেউ নাই, তুমি ছাড়া মাফ করনে वाला কেউ নাই। যুবক রে,
একটু কান খুলে শুনে যান, আপনি অন্তর দিয়ে শুনে যাবেন, আপনার ঈমান পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। এবার আস্তে আস্তে করে লাঠিটা ধরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। হে যুবক, কান খাড়া করে শুনুন। মসজিদের মধ্যে যখন গেলেন, আপনি তো চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ জীবনে তো ওযু করিনি, কেমন করে করব। বান্দারে, আল্লাহ আমার কত দয়ালু, দয়া করেছে, দয়া করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বান্দা মসজিদে গেছেন, পাড়ার প্রত্যেক মানুষ ওযু করে, আগে নিজের হাত ধোলাই করে, কুলি করে নাকের মধ্যে পানি দেয়। ওই বৃদ্ধা বাবা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি জীবনে তোমার দরবারে আসিনি, রব্বুল আলামিন আমার ওযুর ফরজ আদা হোক বা না হোক, আল্লাহ গো আমার ওযু কবুল করে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওযু করে যখন মসজিদের ভিতরে প্রবেশ করতে যাই, লাঠিটা বারান্দায় রাখলো। আল্লাহকে ভয় করে ভিতরে যখন প্রবেশ করতে যাবে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর বলতে লাগলে, মাবুদ এই জীবনটাকে আমি জওয়ানিতে নষ্ট করে দিয়েছি। আর রব্বুল আলামিন, যখন নিজে সবল ছিলাম, জওয়ান ছিলাম, সব কিছু করতে পারতাম গো আল্লাহ, তখন আসেনি আল্লাহ, এখন এসেছি। এবার ভিতরে গেল, সবাই মসজিদের ভিতরে যাই। যাবার পর নিজের ডায়া পাটা মসজিদের ভিতরে রাখে, আর পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ফাতহিলি আবওয়াবা ওয়া রাহমাতিক। এ বন্ধুরে আমার, দোয়া জানে না পড়বে কি, বিসমিল্লাহ বলে নিজের ডায়া পাটা মসজিদের ভিতরে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পর বন্ধুরে এবার চলে গেলেন মসজিদে। মানুষরা নামাজ পড়ে গো, ই তো বুড়া মানুষ, জীবনে নামাজ পড়েনি, কেমন করে নামাজের কয়দা জানবে। সুবহানাল্লাহ। জীবনে তো পড়েনি, কেমন করে ও নামাজ পড়বে। দেখছে কাতারে দাঁড়িয়ে কেমন করে লোক নামাজ পড়ে, দেখছে আগে কানে হাত তুলতে হয়, কানে হাত তুললো, তোলার পর না সূরা ফাতিহা জানে, না অন্য কিছু সূরা জানে, বিসমিল্লাহটাই শুধু জানে। আল্লাহু আকবার বলি তাহরিমা বেঁধেছেন, আর আল্লাহর বান্দার চোখ থেকে অশ্রু ঝরেছে। বলেন না আল্লাহু আকবার। অশ্রু ঝরতে ঝরতে এক রিকাত যখন নামাজ কমপ্লিট করেছে, দ্বিতীয় রিকাতে যখন উঠেছে, নিজের মাথাকে মাটির মধ্যে রেখেছে, রাখার পর নাকটা জমিনে লাগিয়ে, পেশানিটা জমিনে লাগিয়ে বলে, আল্লাহ আমি অনেক ভুল করেছি, আল্লাহ জওয়ানিটাকে অন্য জায়গাতে কাটিয়ে দিলাম, বাল্যকালে যখন ছিলাম আল্লাহ খেলাধুলাই কাটিয়ে দিলাম, বিয়ে শাদীর পর আল্লাহ সংসারে ব্যস্ত হয়ে গেলাম। এই আল্লাহ যখন রীতিমতো নামাজ পড়তে পারিনি, যখন রীতিমতো সাজদা করতে পারছি না আল্লাহ, তখন তোমার দরবারে এসেছি। এই আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, কেউ ক্ষমা করার নাই। বলেন না বাবা আলহামদুলিল্লাহ। এই আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, কেউ ক্ষমা করবে না। আজকে সবাই আমাকে বাড়িয়ে থেকে তাড়িয়ে দিয়েছে। বউ বলছে চলে যাও, বেটা বলছে চলে যাও, বৌমা বলছে চলে যাও। এই আল্লাহ সবাইকে ছেড়ে বাড়ি ঘর ত্যাগ করে আল্লাহ তোমার দরবারে এসেছি। শুনেছি নাকি আল্লাহ
তোমাকে একবার ডাক দিলে একবার ডাকের বিনিময়ে আল্লাহ তুমি 70 বার বান্দাকে আওয়াজ দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি 70 বার বান্দাকে আওয়াজ দাও, ইয়া আবাদি ইয়া আবাদি, এ আল্লাহ রহম করো, দয়া করো, ক্ষমা করো, করুণা করো। আল্লাহ তোমার বান্দা কমজোর হয়ে গেছে, রুকু করতে পারে না, এত কমজোর হয়ে গেছে সাজদা করতে পারে না। আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো আল্লাহ। হে যুবক, হে সরকলা গ্রামের জওয়ান যুবকেরা, এখনো ভয় আছে না? একটু আল্লাহকে দেখে ভয় করুন। যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, ওই আল্লাহকে ডাকা দরকার আছে নি বাবা? আছে না? এবার দুটি হাত সবাই দোয়া করছে, দোয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ তোমার অধম পাপাচার বান্দা তোমার দরবারে এসেছে। আল্লাহ গুনাহকে ক্ষমা করে দাও, দোয়াকে কবুল করে দাও। এবার বন্ধুরে আল্লাহর বান্দা দোয়া করতে লাগলো, দুই চোখের জল ঝরাতে লাগলো। হে আমার জওয়ান যুবকেরা, যে আল্লাহ মারতে পারে সে আল্লাহ জীবিত রাখতে পারে কি পারে না? যে আল্লাহ গুনাহ দিয়েছে মাফ করতে পারে কি পারে না? কথা বলেন। হে আমার বন্ধুরা, হে জওয়ান যুবক রে, বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, ওই আমার শোনকলা গ্রামে জওয়ান যুবকেরা, ওই বান্দা বছর নয়নে কান্না করে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলে, ওই আমার ফেরেশতা রে, ওই আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও। তোমরা নাকি বলছিলে আল্লাহ গো বান্দাকে তৈরি করতে হবে না। রে ফেরেশতারা দেখতে আমার অমুক বান্দা আমার ভয়ে কত কাঁদতে আছে, আমার কাছে কত গুনার মার্জনা চাই। ফেরেশতারা রে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, তোমাদেরকে গাওয়া করে বললাম, ওই আমার ফেরেশতারা রে, কোন বান্দা যদি আমার দরবারে দুই চোখের জল ঝরিয়ে ঝরিয়ে কান্না করে গুনার ক্ষমা চাই, 65 বছর ধরে আমাকে চিনতে পারেনি, আমার ইবাদত করেনি, ও আমার ফেরেশতা রে, আজকেই এসেছে কিন্তু এসেছি। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও। ফেরেশতা রে, তার গুনাহ যদি সমুদ্রের ঝাঁকের সমতুল্য হয়ে যায়, সমুদ্রের পানির সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ দয়ালু রহিম রহমান, আমার কাছে চেয়েছে আমি যদি ক্ষমা না করি, কে আর ক্ষমা করবে রে ফেরেশতারা? তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, পড়েন না, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনেহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমান রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, পড়েন না, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। তো আল্লাহকে রাজি করেন না, জোরে জোরে পড়েন না, মেহেরবান তুমি,
মেহেরবান তুমি মেহেরবান হাজার পাপে গুনার বোঝা মাথায় লুয়ে চলতে পারি না হাঁটতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাপের বোঝা মাথায় লুয়ে চলতে পারি না হাঁটতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর যাবি বান্দা তোমার আমি তুমি অন্তর যাবি ক্ষমা চাই বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান হাজার পাপে সাগরে ডুব দিয়েছি ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাথে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাথে জুলুম করেছি বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا محمد شمس الضحى بدر الدجى أحمد نبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি বললাম ভাই বাস্তব না মানুষের জীবনটা এরকমই তো কাটছে নাকি না জি কিছু বলছেন না শেষ করে দিব আমার হযরত ভাবছি যে সকালবেলা মিস্ত্রি কাজ করবে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে নাকি উনি যদি বলেন যে বলেন তাহলে আগে বাড়বে নাকি आगे बढ़ेंगे जी 5 रुपया 5000 रुपया चंदा लगेगा जी सुभान अल्लाह 50 টাকা দিয়েছি আল্লাহ এই দান কি কবুল করে নাও সবে বলি আমি মা বোনদের কি পকেট খালি হয়ে গেল নাকি ইয়া আল্লাহ জি 5 জন মা 500 করে দিতে পারবেন না আল্লাহ রাসূলের মহব্বতে বিহারে তো লক্ষ্মীর ভান্ডার নাই তবে নীতিশের ভান্ডারটা আছে জি সবারে নাই খালি করে দিয়েছে লাল কার্ড আছে না সাদা কার্ডের দিকে সাদা কার্ড ওর থাকবে থাকবে ওর কারণ আছে না মাথা খারাপ
চিৎকার করিয়েন না মায়েরা, খুব কান খাড়া করে শুনেন। জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে আপনি যদি আমার ওয়াজকে মন দিয়ে শুনেন, ঠিক কিনা ভাই? জীবনটাতে কিছু আছে, কিচ্ছু নাই। আপনি চলে যাবেন, আপনার সব ঘর বাড়ি ইট তালিকা এই দুনিয়াতে পড়ে থাকবে নাকি ভাই? মরে যাওয়ার পর আপনার বেটি খালি মাথার পর বসে একটুখানি কাঁদবে, বাবা চলে গেলেন, কিছু রাখে গেলেন তো না, ভাগবত বাড়া করতাম। জি কত চালা অন্য অন্য আপনি দেখেছেন, সব ফেলবে, জুতা মুলবিকে দিবে, কাপড়াটা মুলবি সাহেবকে দিবে, মানে ইমামকে। ইমাম যদি না নাই তার তালবে ইলম গালেকে খোঁজ করবে, নালে ফকিরকে দিবে। মানে কাপড় বিছানার চাদর টাদর রাখবে না। আর যে খাটে ঘুমাচ্ছিল বলে খাটটা দিয়ে দেন, বলে খাটটা দেওয়া যায়, 25,000 টাকা দাম আছে। বলে মোবাইলটা দিয়ে দেন, বলে না না আমার ছেলেটা চালাবে। বলে ল্যাপটপটা দিয়ে দেন, ওটা তো হাত পড়েছিল। বলে না না ল্যাপটপ দেওয়া যাবে না, ওটা অনলাইনের কাজ। বাকিটি সব কি হলো? জি ফকির আর মিসকিন অপবিত্র, মোবাইল ল্যাপটপ খাট পবিত্র। দেখেন মহব্বত। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যতটি আছেন ততটি বলেন না জোরে জোরে, যেন প্যান্ডেলটা কেঁপে যায় আজকে আপনাদেরকে দেখে। দেখেন কেউ আছে, কেউ নাই। তারাবি পড়তে গেছে, জি তো পিছন দিকে নিহত যখন ইমাম বেঁধেছে তো দেখলো যে অনেকটি লোক আছে, আর এক রেখাতের পর যখন দেখছে যে 3টা লোক বাকিটি পালাই গেছে। ওই রকম যখন শুরু করলাম, এখান থেকে ওই অবধি মানুষ ছিল, আর একটু যেতে দেন দোকানগুলোও বন্ধ করে দিবে। এই একটা কমিটির লোক একটা শুধু জানতো, ওঠেন তো, ওরা যে আজকে জলসার বরকতে দোকানদারি করলো 150 টাকা করে দিবে না, জান বলবে মুলবি সাহেব পাঠিয়েছে। দেখেন তো জবরদস্তি করবেন না, যাই যেটা দিবে নিয়ে আসবেন। প্রত্যেকের জন্য শেষবারের মতো ইনশাআল্লাহ দোয়া করবে। আচ্ছা আপনাদের কি বিশ্বাস রাগ করবে কি ওরা? রাগ করবে না তো? জি রাগ করলে ভাই আমার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ভুল বললাম নাকি? ও রাগ ওরাই করলে আমার কাছে ক্ষমা চাইবে? ও ক্ষমা দিয়ে দিবেন না, ক্ষমা চেয়ে নেবেন। জি তাহলে আমি যেই মানকাবারটা পড়ছিলাম পড়বো কি শুনবেন? এখানে মা বোনেরা তো ঘুমাবার চেষ্টা রে বা, অন্য অন্য জায়গাতে মা বোনরাই থাকে সারা রাত আর পুরুষরা পালিয়ে যায়। আমি মা বোনদেরকে নিয়ে জলসা করি সারা রাত। জি তবে এখানেও থাকবে, থাকেন বসে থাকেন ইনশাআল্লাহ। তাহলে পড়তে আপনারা শুনতে কি রাজি? একজন ব্যক্তি 500 টাকা দিয়ে দেন তো দেখি। যা বলে মুলবি সাহেব দরকার নাই, থাক আমার পকেটে থাক, আর আপনার গজল আপনারই মুখে থাক। হবে না? যাক দিতে হবে না, নাই তো থাকেন বসে। 100 টাকা দেন ইনশাআল্লাহ। একজন মা আল্লাহ ওয়ালি, নবী ওয়ালি, পীর ওয়ালি একজন দিন, আর আপনি দিয়ে বলুন যে আমি একজন আল্লাহর বান্দি, আজকের মাহফিলে 100 টাকা দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার তো জালসা না, এটা খুশিয়ানাই করেছে। আমি মসজিদ মাদ্রাসার জালসায় ছাগল মুরগা মুরগি যা দেয় সব দান নিয়ে নিয়ে। জি বেরাদারান ইসলাম 100 টাকা চেয়েছে মায়েরা, পালাবেন না। আর বেশিক্ষণ চালাবো না, মা ফাতেমার একটুখানি জীবনের কিছু অংশ বলি। নিজের বক্তব্যকে কি করবো? ইয়া আল্লাহ, ওটাকে ছেড়ে দিলেন গো, জিন্দেগি বরবাদ হই যে। আল্লাহ 100 টাকা দিয়ে 1000 টাকা লস, মনে কোনো করবেন না কষ। জি তারপরে আসবে জোশ। আপ তো একদম জি কয়টা হলো? 12 বাজলেই মানুষ হয়ে যায় খারো নাকি? তাহলে চলুক, যতক্ষণ চলবে নাকি? কত রে ভাই? এই শুন শুন, পালাইস না, কিছু করবো না তো। নাম কি তোমার? মেরাজ, বাড়ি ওই বালিখাদা। বালিখাদা ওই দিকে তো ওই 2-1টা চৈতাবালি বালিখাদা। কে এখানে আছে তোমার?
কি কুটুমটার নাম কি তোমার? কিসের বাড়ি? সনমা, মানে তোমার বোনের বিয়ে হয়েছে, ভাইয়ের বিয়ে। তোমার সোন ভাই টোন ভাই নাই এখানে? এটা খুশি মনে দিয়েছে তো? নারাজ মনে 50 টাকা হবে না দেখতো? নারাজ মনে বললাম আর কি। যাক সুবহানাল্লাহ, বন্ধুটা খুব ভালো। কত ওই ভুই তালা ভরে 50 না 100 নেলিমো কটাটা? সোন বাপের বাড়ি, মান সম্মানের ব্যাপার, দিয়ে দে না। নারাই তাকবীর। ছোয়াটা টেটে করছে, দেখতে পাচ্ছেন আপনি? কাস্টমারকে ঘুরাই দিচ্ছেন। বাপ রে বাপ। যাক যাক, ওই ভুটকাটাকে আল্লাহ বড় করুক, সবাই বলি আমিন। পন্তা খাবি রে বাবু, পন্তা মোটা হবি, তাগড়া হবি। জি 50 টাকা দিয়েছে, আল্লাহ তাকে লেখাপড়ায় তুমি সুশিক্ষিত দান করো, সবাই বলি আমিন। তাহলে একটু মন ভরে গজলটা পড়বো নাকি? ওই ভাইজান কোথা থেকে আসলো? ওই যে পিছন থেকে লাল টুপি, সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে দেখেনি তো, যাক রাগ করবেন না, ফ্রেন্ডলি বন্ধুতা হিসাবে এটা মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ, বললে হবে না। আমি এক জায়গাতে মোহর পড়াতে গেছিলাম, বুঝলেন তো? মেয়েটা একটু থতলি টাইপের ছিল, বুঝলেন তো? আমি পড়াচ্ছি, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমি সম্পর্কে ওর জামাইদা হব, তো আমাকে বলছে কি বলবো জামাইদা? আমি বলছি আউযু বিল্লাহ, ও বলে কি বলবো জামাইদা? আবার বলছি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে কি বললেন? কিছু বুঝতে পারলাম না। এই রকমের অবস্থা হয় না? নিজের মেয়েদেরকে মাদ্রাসায় দিন, ছেলেদেরকে মাদ্রাসায় দিন। যেই হাতে বই দেওয়া দরকার ছিল, ওই হাতে আজকে আমরা মোবাইল দিয়েছি। আচ্ছা কথা বলুন, যেই হাতে বই থাকা দরকার, যদি মোবাইল চলে আসে, ওই ছেলেটার জীবন নষ্ট হবে কি হবে না? অবশ্যই হবে না? কিন্তু আমরা কি বলে নিজের সন্তানদেরকে চুপাবার জন্য আমরা কি করি? মোবাইল দিয়ে দিই। কখনো না, কিতাব দিবেন, পড়বে। আপনার ছেলে মাদ্রাসায় যাবে, যাবার পর সকালবেলা উঠবে, ওযু করবে, ওযুর চেহারা সাজাবে, বুকে কোরআন নিবে, মাদ্রাসায় যাবে, মাদ্রাসা থেকে আসবে, বাড়িতে আসবে, গোলামে নবীর মতো বাড়িতে বসবে, গোলামে খাজার মতো মাকে সালাম করবে, গোলামে গাউসের মতো। আর একটু জোরে জি। এমন করে কোরআন আপনার ইহকাল বেড়া পার হবে, পরকাল বেড়া পার হবে। একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। জি আজিজানে মুহতারাম, আমরা এগুলো না, আমরা ছেলের হাতে মোবাইল দিয়ে দিই, তার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায়। আসেন ওই মানকাবারটা শোনার আগে সকলে মিলে একবার উচ্চ রবে মহাব্বতে নবীকে ভালোবেসে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা শাফি'আনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ শামশাদ বদর তোজা আহমদ নবী আখেরি। মোবাইলটা দেখেন কটা বাজলো? 12টা। পাক্কা 12? পালাবেন না, আবার খারাপ হবেন না তো? বসে যান নাকি? শেষ করে দেব জি जी कोटकोटिया इधर से जी चल और इंशाल्लाह जी ये मोहब्बत का तकाजा है जी। नौजवान कमेटी ने किया है, आइंदा साल दुआ करते हैं कि इससे बड़ा जलसा करे वो लोग। बोलिए आमीन आमीन सुम्मा आमीन। अरे भाई এখন বলে দিলাম করবে তো তোমরা? বলো ইনশাআল্লাহ। জবরদস্তি করব বলো ইনশাআল্লাহ। क्या ইনশাআল্লাহ। আমরা বাচ্চাদেরকে কি শিখাই? বাড়িতে বিদায় নিলে বল বেটা টাটা, বলি না? সালাম দিতে শিখাবে না, বল বেটা টাটা। বাপ বলছে বাই বাই। টাটার নাম মানে নিজেও জানে না। টাটা মানে তুই টাটাতে বেড়া, টাটাতে বেড়া, বাই বাই।
ওইদিকে যাই। জি, বাড়িতে যখন বাপ যাবি, মা শিখাবে বেটা আব্বাকে সালাম করো। বাপ বেটা যখন আব্বাকে সালাম করবি, সালাম করে যাবি, ইনশাআল্লাহ মোহাব্বত কমবে না, মোহাব্বত বাড়বে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, এ তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপন জনের কান্না যেদিন সবই শুনতে পাবে, তো বুক ফাটিবে তো মুখ ফুটিবে না, কেমনে জবাব দেবে। হায়রে আপন জনের কান্না যেদিন সবই শুনতে পাবে, তো বুক ফুটিবে তো মুখ ফুটিবে না, কেমনে জবাব দেবে। হায়রে কি করে বুঝাবে তুমি মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হায়রে এসেছিলে যখন তুমি হাইনা সাদের ভবে, হেসেছিলে সবই কেঁদেছিলে তুমি। হায়রে এসেছিলে যখন তুমি হায়রে সাদের ভবে, হেসেছিলে সবই কেঁদেছিলে তুমি। যাওয়ার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই আরে পাশে এসে কাঁদবে সারা আত্মীয় স্বজন। মানুষ যখন মরে যায় কাঁদে না? কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই আরে পাশে এসে কাঁদবে সারা আত্মীয় স্বজন। খোদার কাছে, খোদার কাছে দোয়া করবে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। বেরাদার, মরে যাবেন, আপনার সব দুনিয়াতে পড়ে থাকবে। যাক বেরাদারানি ইসলাম, আর এগোতে পারছি না যেহেতু শর্তাও নাই শোনার জন্য। সব খালি সোপারি গোলা বসে আছে, শর্তা চলে গেছে বাড়িতে। জি বন্ধু আমার বেরাদারানি ইসলাম, ইনশাআল্লাহুল আজিজ দোয়া কবুলের সময় ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া তো হবে অবশ্যই, রাত 12টার পরেই তো ওটা। জি হ্যাঁ, তাহাজ্জুদের সময় চলেই এসছে ইনশাআল্লাহ। গভীর রাত বিছাবিছি নাকি তাহাজ্জুদের নামাজ, ওই নামাজকে বলে যে কাম আনসাকসেস। তাহাজ্জুদের নামাজ পড়ে বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তার দোয়া আল্লাহ রদ করে না, কবুল করে নেবে। 5 ওয়াক্তের তো তাহাজ্জুদ তো দূরের কথা, এখানে তো বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, তো তাহাজ্জুদ পড়বে কেমন করে? এ আজিজানে মহতারাম, যারা যে জলসা সাজিয়েছেন, জওয়ান যুবকের উদ্যোগিতায় নওজওয়ান সব মিলে সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মেহনতকে, নেক কামনাকে যেন কবুল করে নেয়। জোরে বলি আমিন। নাকি বেরাদারানি ইসলাম, আজিজানে মহতারাম, যা